শেখ সাদি রাহিমাহুল্লাহ ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই, আর ভিক্ষুকের কি নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিশ্বনবীর বয়স তখন 40। কত সবাই বলেন? 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন, গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী। ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিশ্বনবী বলতেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরা চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছরে উনি নবী হয়েছেন। তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনে মিথ্যা বলছে। ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইতো, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহিল্লার পার্টি। পার্টি কোন পার্টি? বিশ্বনবী বলতেন, আবু জাহিল্লার পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো, না, আবু জাহিল্লার দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন? আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন? কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন, 5 বছর এই কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করেছি। একদিনও ছেলেটারে কাঁদতে দেখিনি। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মুহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল। আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক অ্যান ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন, মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল, প্রয়োজনে জ্বলে উঠতো। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী। 40 বছরের আগের জীবনে যেমন, পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়ে। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া আস-সালিহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো।
জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন, এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী, ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে, কারণ বিশ্বনবী বলতেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দিবি, আমি পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেল রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফাআরসালানি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন, ব্যথা পেলাম। আবার জিবরাইল বিশ্বনবীরে বললেন, পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উধাও হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়ে। এই ওহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহির রিফ্লেকশন, ওহির ছোঁয়া, ওহির ঝলকানি, ওহির নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন, প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমাকে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর দেখি ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি চটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলেন, আর জোরে কোন, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন। কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো, হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে, কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই। মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও, নারী দেব, সম্পদ চাও, সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও, রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না,
নারী না, মক্কার ক্ষমতা নয়। লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও, যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দিস সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি দিক, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? সবাই কোন? চিল্লায় বলেন কয়টা? প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও নবী রাত্রি বেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদ আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত করেন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের?